रहमतुल्लाहि ताला व बरकातुहू। अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वल आक़िबतु लिल मुत्तक़ीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन व अला आलिहि व सहबिहि अजमाईन। अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिबरकत बिस्मिल्लाहिल हन्नानिल मन्नानिर रऊफ़ुर रहीम। वमा अरसलनाका इल्ला रहमतल लिल आलमीन। सदक़ल्लाहुल मौलानाल अज़ीम व बल्लगना रसूलुहुन नबियुल अमीनुल मतीनुल करीम व नहनु अला ज़ालिका लमिनश शाहिदीन व शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। कसर बाकी न रखी बज़्म इनका जगमगाने में, कसर बाकी न रखी बज़्म इनका जगमगाने में। एक चांद निकला अरब में, चांदनी फैली सरे जमाने में। एक चांद निकला अरब में, चांदनी फैली सरे जमाने में। कि मोहम्मद से वफा तो हम तेरे हैं, बेशक कि मोहम्मद से वफा तो हम तेरे हैं। ये चीज क्या, लौह कलम भी तेरे हैं। बेशक सब कबीले एहतराम हजरतुल अल्लाम उस्ताद ग्रामी जनाब अलहाज मुबारक हसन साहिब क़िबला मद्दजिल्लाहुल आली दामत बरकतहू, सब कबीले एहतराम उलमाए केराम हुफ्फाज एजाम, तत्संगे सम्मानी श्रुति श्रोता मंडलीगण, মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলার মুকদ্দাস কোরআন থেকে এক টুকরা সুপরিচিত আয়াতে মোবারকা পাঠ করার সৌভাগ্য অর্জন করেছি। রব্বে কায়নাতের ভাষায় ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হযরতুল আল্লাহ অলরাউন্ডার, এক কথাই জেনে নিন এসেছেন আলহামদুলিল্লাহ। এই সুবাদে মানে কিছু ফয়েজ পেয়ে গেলাম, এটাই মনে করি। যাক ব্রাদার ইসলাম, মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। मैंने तुम्हें नहीं भेजा मगर सारी जहां के रहमत बनाकर। आई नो सेंट बट ওয়াল দি রহমত। এ নবী তোমাকে পাঠাই নাই, কিন্তু সমগ্র পৃথিবীর জন্য রহমত করে পাঠিয়েছি। করুণার ভান্ডার, দয়ার অবতার, নায়েবে পরওয়ারদিগার জনাবে আকা মওলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের জন্য রব্বে কায়নাত ইরশাদ করেন, আল্লাহ তাআলা বলেন, হে নবী তোমাকে সমগ্র পৃথিবীর জন্য আমি রহমত করে পাঠিয়েছি। সমগ্র পৃথিবী বলতে গেলে কি বোঝায়? পৃথিবী, আসমান ও জমিনের মধ্যে যাহা কিছু আছে সকলের জন্য, সকলের প্রতি নবী মুহাম্মদ আমার রহমত হয়ে এসেছে। এটাই আমরা সাধারণভাবে বুঝি, কিন্তু এক্ষুনি বিচক্ষণ শ্রোতা মণ্ডলীগণ চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিবেন যে মৌলানা সাহেব কোরআনের উক্ত বাণী কি পরিপূর্ণ ঠিক? যদি সকলের জন্য রহমত হয়, তাহলে নবী মুহাম্মদ যখন মক্কার সরজমিনে এসেছেন, এমত অবস্থায় ওইখানে দেখা যাচ্ছে যে সব থেকে বড় কাফির রাসূলুল্লাহর পূর্বে যাওয়ারে পরে আবু জেহেল, উতবা, শাইবা, এদের উপরে কি আল্লাহর রহমত হয় নাই? নবী মুহাম্মদ যদি রহমত হতেন, তাহলে কোথায় আবু জেহেল কাফির কেন থাকলো, উতবা কাফির কেন থাকলো, শাইবা কাফির কেন থাকলো, মারওয়ান কাফির কেন থাকলো, আরো বহু বড় বড় কাফিরদের লিস্ট গুনিয়ে দেবেন ব্রাদার ইসলাম। তাহলে নবী মুহাম্মদ কি করে সকলের জন্য রহমত? কি করে সকলের জন্য রহমত? ব্রাদার ইসলাম, মুহূর্তের মধ্যে আমি বুঝাবার চেষ্টা করব উক্ত আয়াতে মোবারকাকে, যে এখন মুষলধার বৃষ্টি হচ্ছে। এমত অবস্থায় হযরতুল আল্লাহ মুফতি জনাব ইসমাইল সাহেব কিবলা মদ্দজিল্লাহুল আলী দুইজন মৌলানা সাহেবকে বললেন, এই দুইখানা প্লেট জানতো উঠোনে রেখে দেন। দুটি পাত্র দিলেন আর বললেন এই উঠোনে পানিটা রেখে দিন, পাত্রটা রেখে দিন, কারণ আকাশের বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টি যদি পড়ে এটা বহু কাজে লাগবে। এ পবিত্র বৃষ্টি, পাক সাফ সুতরা বৃষ্টি, আসমানের মাহ বর্ষণ হচ্ছে। এই পানি যদি ধারণ করা হয় এতে বহু কাজ হবে। মৌলানা আসমাউল সাহেব আর অপরদিকে মৌলানা কুতুবউদ্দিন সাহেব
এত মোটা মাথায় ঢুকবে। শুক্রিয়া। ব্রাদারান ইসলাম, তো দুজনাতে হযরত আল্লামা জনাব কুতুবউদ্দিন সাহেব কিবলা তিনি গেলেন আর হযরত মৌলানা আসমাউল সাহেব গেলেন, দুইটা গামলা নিয়ে গেলেন, যে সামনে রেখে দিলেন। কিছুক্ষণ বৃষ্টি হলো, বৃষ্টির পরে বললেন ইসমাইল সাহেব যে দুইখানা গামলা উঠিয়ে নিয়ে আসুন। দুইটি গামলা যখন উঠিয়ে নিয়ে এলেন, মৌলানা সাহেবের সামনে দিলেন, মুফতি সাহেবের সামনে দেওয়া হলো। দুইখানা গামলার মধ্যে একখানা গামলাতে দেখছে পরিপূর্ণ কানায় কানায় পানি, একদম পরিপূর্ণ পানি, আর একটা গামলাতে দেখছে এক ফোঁটাও পানি নাই, এক ফোঁটাও পানি নাই। মুফতি সাহেব এসে জিজ্ঞেস করছেন যে কি ব্যাপার? মৌলানা সাহেব একটা গামলাতে পরিপূর্ণ পানি, অপরটাতে নাই কেন? বলে অপরটাতে নাই কেন, কি ব্যাপার? আপনি কি অন্য জায়গাও রেখেছিলেন, না ওই ফাঁকা আকাশের নিচে রাখেন নাই? মৌলানা সাহেব বলছেন না, একই জায়গাতেই রেখেছিলাম, যেখানে এ রেখেছিল সেখানে আমিও রেখেছিলাম। বলে ইয়ে মুফতি সাহেব তিনি বলছেন যে মৌলানা আসমাউল সাহেব আপনার বর্তন খালি, আর মৌলানা কুতুবউদ্দিন সাহেব আপনার বর্তনে একদম পরিপূর্ণ ভরা, এর কারণটা কি? মুফতি সাহেব বাধ্য হয়ে বললেন যে কই দেখি কোথায় রেখেছিলেন দেখান তো। বলে এইখানে রেখেছিলাম। আর আপনি কোথায়? ইনিও দেখাচ্ছেন এইখানে। বলে জায়গা তো ঠিক আছে, প্লেস রাইট, কিন্তু তারপরেও পানি কেন নাই? বলে কিভাবে রেখেছিলেন? এমন অবস্থায় মৌলানা আসমাউল সাহেব দেখাচ্ছেন যে গামলাটাকে উল্টো করে রেখেছে, গামলাটাকে উল্টো করে রেখেছে। ব্রাদার ইসলাম আর হযরত একদম পুরো ঠিকঠাক ভাবে বেঁধে রেখেছে। এখন দুজনের গামলাটা নিয়েছে, যখন দেখলেন মুফতি সাহেব আমার বুঝে গেলেন যে আরে ভাই গামলাটা তো রাখা আপনার ঠিক হয় নাই, কারণ গামলাটা আপনি খোলা মুখে রাখবেন, তবে তো উল্টো করে রাখলে কি আর পানি ধরে? ব্রাদার ইসলাম আমার বিচক্ষণ শ্রোতা মণ্ডলীগণ, আপনারা নিশ্চয়ই বুঝে গেলেন যে গামলা রাখার সময় সঠিকভাবে পাততে হবে। ধারণের জন্য আপনাকে নিয়ম বা তরিকা অবলম্বন করতে হবে। যিনি মৌলানা কুতুবউদ্দিন সাহেব গামলাটা ধারণ করার সময় খোলাভাবে রেখেছিলেন, আর মৌলানা আসমাউল সাহেব উল্টো করে রেখেছিলেন। কাজেই বৃষ্টি, আকাশের বৃষ্টি তো দুটো গামলার উপরেই বর্ষণ হয়েছে, কিন্তু গামলার ধারণটা ঠিকঠাক হয় নাই। ব্রাদার ইসলাম হযরত সাইয়েদনা হুজুর আকরাম জনাবে আকা মৌলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রব্বে কায়নাতের তরফ থেকে নবী মুহাম্মদ সমগ্র পৃথিবীর জন্য রহমতের ভান্ডার হয়ে এসেছিলেন। ব্রাদার ইসলাম নবী মুহাম্মদ যখন মক্কার জমিনে তাশরীফ নিয়ে এলেন, তো সমানভাবে রহমতের বর্ষণ, রব্বে কায়নাতের বর্ষণ নবীর মাধ্যমে হযরত আবু বকরের উপরে হয়েছে, আবু জেহেলের উপরে হয়েছে, উমরের উপরে হয়েছে, হযরত সাইবার উপরে হয়েছে, হযরত উসমান গনির উপরে হয়েছে, উতবার উপরে হয়েছে। বর্ষণ নবীর সবারই উপরে হয়েছে, কিন্তু ব্রাদার ইসলাম ও গামলা পাতার ন্যায় হয়েছে। যে যেরকম মৌলানা সাহেব আপনার গামলা উল্টো করে রেখেছিলেন, তাই রহমতের বর্ষণ হয়েছে, কিন্তু ধারণ হয় নাই, গড়ে গেছে। মৌলানা কুতুবউদ্দিন সাহেব হাজী সাহেব তিনি ঠিকঠাক ভাবে ধরেছিলেন, তাই তার গামলাতে পরিপূর্ণ বৃষ্টি আপনার জমা হয়েছে। ব্রাদার ইসলাম এবারে যদি আমার বিচক্ষণ শ্রোতা বুঝতে পারলেন, তাহলে শুনে রাখুন, রাসূলুল্লাহ যখন রহমত বর্ষণ করছিলেন, হযরতে আবু বকর ইনি যখন নিজের সিনাকে খুলে দিলেন, তাই তিনি আবু বকর সিদ্দিক হয়ে গেলেন। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি যখন নিজের সিনাকে খুলে দিলেন, তাই এ ফারুক আযম হয়ে গেলেন। হযরতে ওসমান গনি ইনি যখন নিজের সিনাকে খুলে দিলেন, তাই তিনি যুন্নুরাইন হয়ে গেলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের সিনাকে যখন খুলে দিলেন, তিনি হয়ে গেলেন হায়দারে কাররার, হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু হয়ে গেলেন। ব্রাদার ইসলাম তাহলে বুঝতে পারা গেল যে রহমত নবী মুহাম্মদ সকলের জন্যই রহমত। কিন্তু ব্রাদার ইসলাম আবু জেহেল কি করলো? নবীর কথাকে মানলো না, তাই এ আবু জেহেল, এ ছিল আবুল হাকাম, আবু জেহেল হয়ে গেল। এ হিকমতের পিতা ছিল, এ মূর্খের বাপ হয়ে গেল। ব্রাদার ইসলাম এ শাইবা উদবা এ সকল গণ তারা ওই রকমই হয়ে গেল। নবীর রহমত তো তাদের উপরে বর্ষণ হয়েছে, কিন্তু এদের ধারণ ক্ষমতাটা ছিল উল্টো। এরা ঠিকঠাক ভাবে পাত্রটা ধারণ করতে পারে নাই, তাই নবীর রহমত এরা পায় নাই। ব্রাদার ইসলাম তাহলে বুঝতে পারা গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি হচ্ছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ব্রাদার ইসলাম বক্তব্যের মধ্যেই নয়, এই মাদ্রাসার আমরা সাবেক ছাত্র,
এই মাদ্রাসার আজকে যে দ্বিমানজিলা দেখছেন, আলহামদুলিল্লাহ আমি যখন এখানে পাঠারত সেই মুহূর্তে হয়েছে। এই মাদ্রাসার ছাদের উপরে ইনশাআল্লাহ আমাদের হালকা মেহনত আছে। এটা হচ্ছে মাদের ইলম, এইখান থেকে আমরা কিছু শিক্ষা গ্রহণ করেছি। তাই আলহামদুলিল্লাহ আজকে আপনাদের সামনাসামনি হয়ে অনেক ভালো লাগছে। আর তার সঙ্গে আপনাদের এই আন্তরিকতা, হযরত মুফতি সাহেবের বড় উদারতা যে আজকে আমাদেরকে এখানে আহ্বান করেছেন। আলহামদুলিল্লাহ আপনাদের সকলের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। আল্লাহ তাআলা যেন এই মাদ্রাসাকে দিন দুনিয়ার দুগুণ থেকে চৌগুণ তারাক্কি দান করেন। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আপনারা এতক্ষণ পর্যন্ত শুনছিলেন হযরত আল্লামা মাওলানা সিদ্দিক হোসেন ফাইজি সাহেবের বক্তব্য। খুব সুন্দরভাবে আপনাদেরকে বোঝাচ্ছিলেন, কিন্তু দুঃখের বিষয় টাইম নেই। তাই এতগুলো উলামায়ে কেরাম, হুফাজে কেরাম উপস্থিত আছেন। আমি সকলের কাছে মাফি চাইবো যে সকলকে টাইম দিতে পারবো না, যেহেতু রাত্রি অনেক টাইম আগে চলে এসেছে, বেড়ে গিয়েছে। তো যাই হোক, 2 মিনিট 5 মিনিট করে হিস্সা নেওয়ার জন্য এখন আজ আপনাদের সম্মুখে হযরত হাফিজ কারি রহমত সাহেবকে 5 মিনিটের জন্য, 4 থেকে 5 মিনিটের জন্য শুধু হাজিরি দেওয়ার জন্য 2-1টি কথা আলোচনা করবেন। তারপরে আপনাদের সম্মুখ থেকে বক্তব্য ইতি করবেন। ওনার ইস্তেকবালের জন্য একবার নারা লাগাই, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত, ফাইজানে আলা হযরত।